এখন চাকরিটা আমার চলে গেছে, যার পরে এখন আমার স্ত্রী বলতেছে যে কী করবা। তা আমার ওইখানে একটা দোকান দিছি আমি, আপনার এইটা দেখছি, দেখার পর আমার এই যে বড় ভাই আছে ওনাকে বললাম যে ভাই আমার তো এরকম একটা মেশিন লাগবে, এখানে চলবে নাকি। তিনি পরামর্শ দেন। আমার সামনে 3 মাথার একটি ম্যাজিক মেশিন। এই মেশিনের সহযোগিতায় আমাদের দেশের অসংখ্য মানুষ উদ্যোক্তা হচ্ছেন। আমি অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়ে এভাবে শুনেছি, কত মানুষ যে আমার কাছে এভাবে বলেছেন যে ভাই আমি ঋণ করে এসেছি, অন্যের কাছ থেকে ধার নিয়ে এসেছি, জমি বন্ধক রেখে এসেছি, স্ত্রীর গহনা বিক্রি করে এসেছি, শুধু একটু পরিবারকে ভালো রাখবার প্রয়োজন। কিন্তু এই সব মানুষের মধ্যে বিলাসিতা নয়, এই সব মানুষের মধ্যে জীবন যুদ্ধে টিকে থাকার একটি সংগ্রাম, জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই। এটা বাস্তব, এটা একেবারেই সত্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম আর পরিচয়টা আমাকে বলেন। মোহাম্মদ হান্নান মোল্লা। রমজানের আগে থেকে আপনার সাথে কথা বলে আসতেছি। মাশাআল্লাহ, আপনি মোটামুটি সচক্ষে দেখিয়ে হাত দিয়ে সমস্ত কিছু ফিটিং টাটিং করে দেখালেন এবং চালনার পয়েন্টগুলো দেখালেন। মাশাআল্লাহ, আমরা মোটামুটি চালাই নিতে পারবো আর কি। আর তারপর আপনার সাথে তো সরাসরি ট্রাভেল হলে বা ভালো মন্দ কোনো কিছু জানতে হলে আপনার সাথে সরাসরি জেনে নেব। আপনি যে পূর্বে বললেন যে ওই যে বিভিন্ন খাত থেকে, আসলে সঠিক যে সে কোনো না কোনো কাছে ধার হয়ে টাকা আনতে হয়েছে আর না। যেহেতু এটা আমি কেন, বাংলাদেশের বহু লোক ব্যবহার করতেছে নি, আপনার কম্পিউটারে বহু লোকের কাস্টমারের এই সিনসিনারি রয়ে গেছে আর কি। সরজমিন হাতে নাতে দেখতেছি যে না, যেটা ক্যামেরার মাধ্যমে যে উড়াল সে দেখছি তার থেকে মোটামুটি কোনো অংশে কম না, ভালো। আমাদের দেশের যারা মানুষ, তাদের খুব সংগ্রাম জীবন যুদ্ধে টিকে থাকা কতটা কঠিন আমি এখানে দাঁড়িয়ে খুব একটা অনুভব করছি না। কিন্তু ওই জায়গা আমি হতাম, আর উনি যদি আমার জায়গা হতেন হয়তো আমার মতোই চিন্তা করতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা আমাকে বলেন। আমার বাড়ি খুলনা থানা, গ্রাম নন্দনপুর। কিন্তু আমি আসছি আপনার এখানে, মানুষের কাছে শুনেছি ভালো, সেই জন্য আমরা এসেছি এখানে। এসে দেখলাম আপনার প্রতিষ্ঠানগুলো খুবই ভালো, তবে আমরা দেখলাম বাঙানো সব কিছু দেখে আমাকে ভালো লাগলো, আমরা ওটা ক্রয় করলাম। এই মেশিনে কি কি করা যায়, আপনি কি কি করে দেখলেন? সংবিধান ভাঙানো দেখলাম, পুট্টা ভাঙানো দেখলাম, তারপরে চাইল ভাঙানো দেখলাম, সবই ভালো। এই মেশিন চালানোর জন্য কোনো দক্ষ লোকের প্রয়োজন আছে? না, যে কোনো লোক এটা চালাতে পারবে। আমরা বাসা বাড়ির ওই মিটারে চালাবো। আপনি ইতিপূর্বে কি কাজ করতেন? গাজীপুর 27-এ গার্মেন্টসে চাকরি করতাম, সুপারভাইজার হিসেবে ছিলাম। এখন চাকরিটা আমার চলে গেছে, যার পরে এখন আমার স্ত্রী বলতেছে যে কী করবা। তা আমার ওইখানে একটা দোকান দিছি আমি, দোকানের পরে আপনার এটা দেখছি, দেখার পরে আমার এই যে বড় ভাই আছে ওনাকে বললাম যে ভাই আমার তো এরকম একটা মেশিন লাগবে, এখানে চলবে নাকি। তিনি পরামর্শ দিল না তোমার এখানে এটা চলবে। এরপরে যোগাযোগ করে আপনার সাথে দেখা করে আসলাম, এখন মেশিনটা আমরা ক্রয় করলাম। আমরা সবকিছু ইজিলি বুঝে পাইছি, আলহামদুলিল্লাহ। আমার ভিডিওর বলা কথার সঙ্গে মিল আছে? আছে, আলহামদুলিল্লাহ। একজন পুরুষ মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যুদ্ধের ময়দানে টিকে থাকে। এই যুদ্ধটা তার পরিবারের জন্য, তার পরিবারের মুখে হাসি দেখবার জন্য। এইসব মানুষগুলো ভালো থাকা মানেই আমরা এদেশের প্রতিটি মানুষ সম্মিলিতভাবে ভালো থাকা।